হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, সময় মতো যখন নামাজ পড়বে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। তোমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ তোমার সমস্যাগুলো সমাধান করে দিবেন। কারণ নামাজি ব্যক্তি যখন আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য নামাজের ইহতিমাম করে, নামাজের যত্ন করে, নামাজের প্রতি সে মনোযোগী হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহ মনোযোগী হয়ে যান। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দার বান্দি যদি সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন। 1 নম্বর হলো দুনিয়ার লাইনে বান্দার রিজিকের যে একটা পেরেশানি, রিজিকের যে একটা অভাব অনটন, রিজিকের জন্য যে সে তার সময়কে ব্যয় করে সমস্ত কষ্ট বিসর্জন দিয়ে দেওয়া হয় এই রিজিকের জন্য। কোন মুমিন বান্দার বান্দি যখন সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের যত পেরেশানি আছে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্য থেকে যদি কেউ এমন থাকে যে আমি তো নামাজ আদায় করি, আমার রিজিকের অভাব অনটন পেরেশানি যাচ্ছেই না, সাহাবায়ে কেরামের মধ্য থেকে যখন কোন সমস্যা তাদের সামনে হাজির হতেন, এটা শুধু সাহাবায়ে কেরাম থেকে নয়, সাহাবায়ে কেরাম আমল করেছেন নবীজির কাছ থেকে দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, যে কোনো সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামের অবস্থা তাই ছিল। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী কৃষি করবে, সে জমিনে গিয়ে দেখলেন জমিনে কোনো পানির ব্যবস্থা নাই, জমিন শুকিয়ে আছে, মাটিগুলো একেবারে পানি চাচ্ছে। এমন অবস্থায় সাহাবী এরকম বাতরের মধ্যে জমির এক কোণের মধ্যে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মুনাজাত করলেন। মুনাজাত শেষ হতে না হতেই তার ক্ষেতের মধ্যে, তার ফসলের মধ্যে যত পানির জরুরত, সে দোয়া শেষ করে দেখতে পেল যে তার জমিন একেবারে টপকে টপকে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী খেয়াল করলেন তার পাশের যে জমিন শুকনো ছিল এটা শুকনোই আছে, তার জমিন থেকে ভিজলো, কোথায় থেকে বৃষ্টি আসলো? সাহাবী সমস্যার সমাধান নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে মুনাজাত শেষ করেই দেখতে পেলেন সমাধান হয়ে গিয়েছে। এরকম ভাবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে যে কোনো সাহাবীর যে কোনো সমস্যা হতো, সাথে সাথে সমস্যার সমাধানের জন্য নামাজকে হাতিয়ার বানানো হতো। আর নামাজকে হাতিয়ার বানানোর বরকতে আল্লাহ পাক তার সমস্যাকে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। বলেন আমাদের কেন হয় না? আমাদের যে হবে, আমরা তো ওযুই ভালো করে পড়তে পারি না। আমাদের যে হবে, আমার তো বডি ঠিক মতো পবিত্র থাকে না। আমি যে নামাজ আদায় করবো সাহাবায়ে কেরামের তরিকায় তো আমার নামাজই হয় না। তারপরেও যে আল্লাহ আমাকে খাওয়িয়ে রাখতেছেন, তারপরেও আল্লাহ আমাকে যে সুস্থ রাখতেছেন, তারপরেও যে আল্লাহ পাক আমাকে আমার
স্বজনের মধ্যে আমাকে ইজ্জতের সাথে রাখতেছেন, এটাই তো হাজার হাজার শুকরিয়া।